হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা আছি মোটামুটি। আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম একদম বিকেল থেকে, কারণ সকাল থেকে একটুও সময় পাইনি। আজকে তোমাদের দাদাভাই তো শরীর খারাপ, তোমরা জানোই, কদিন ধরে জ্বর হয়েছে, জ্বরটা কিছুতেই কমছে না। কালকে তো গেছিল হসপিটালে, সব ওষুধপত্র দিয়েছে, টেস্ট দিয়েছে। তো টেস্টটা তো এখনো করাইনি, আগামীকাল করাবে, টেস্টটা করাতে যাবে। আর ওষুধপত্র সবই খাচ্ছে, তাও জ্বরটা কমছে না। কালকে রাতের দিকে একটুখানি জ্বরটা কমেছিল, সকালে উঠে দেখি মানে গায়ে হাত দেওয়া যাচ্ছে না, এতটা জ্বর হয়েছে, গা পুরো পুড়ে যাচ্ছিল। তারপরে ওকে সঙ্গে সঙ্গে জলপট্টি দিলাম, কারণ জ্বর তো মাথায় ওঠা ভালো না। তো সেই জন্য জলপট্টি দিলাম অনেকক্ষণ ধরে। তারপরে স্নান করতেও নিয়ে গেছিলাম ধরে ধরে, একা একা মানে এতটাই জ্বরে হয়ে গেছে যে নিজে নিজে হেঁটেও যেতে পারছে না। তো ওকে স্নান করানো, তারপরে পেখমেরও তো স্নান করানো রয়েছে। ওর খাওয়া দাওয়া মানে, আর পেখমকে ছাড়া তো মানে কোথাও যাওয়াই যায় না, ওর পাশে একজন থাকতেই লাগবে, হয় আমি, নাহলে মা, নাহলে বাবা, কেউ না কেউ মানে ওর কাছে থাকতেই হবে, একা একদমইও থাকতে পারে না। তো ওই সব কিছু করে মোটামুটি আজকে সকাল থেকে ব্লগটা একদমই স্টার্ট করতে পারিনি। আর কি বলতো, বাড়িতে যদি কারো শরীর খারাপ থাকে না, মানে মেন লোকের যদি বেসিক্যালি শরীর খারাপ থাকে, যে সবার দিকে খেয়াল রাখে, তো সেই মানে এখন অসুস্থ রয়েছে, সেই জন্য মানে সকাল থেকে কিছুই ভালো লাগছিল না, ব্লগটাও স্টার্ট করতে পারিনি। এই দেখো তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে এখন, মানে জ্বরটা এখনো কমেনি, প্রচুর জ্বর রয়েছে। আর আজকে জানো তো, বিছানার চাদর সব কিছু চেঞ্জ করে নতুন পাতিয়ে দিয়েছি, কারণ জ্বর হলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো সেই জন্য আগেরগুলো সব চেঞ্জ করে ধুয়ে দিয়েছি। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কি করছো? এমনিতেই মানে বৃষ্টিতে ভিজে তোমার ছেলে শরীর খারাপ হয়েছে, তুমি আবার এর মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে পেয়ারা পাচ্ছ। ঘরে চলে আসো। জ্বর হলে শুয়ে থাকতে পারবে তো, শরীর খারাপ হলে তো তোমার নিজেরই খারাপ লাগবে, তাই না? ঠিক আছে, আমাকে কিরকম কথা শুনিয়ে দিল। আর খুঁজতে হবে না, বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসো। হ্যাঁ, এটা দেখো, পুচকি একটা পেয়ারা নিয়ে এসছে, মুখে দেখি গাল ভর্তি করে পান খেয়েছে বুড়ো মানুষের মতো। না না, এটা একদম কোষ্টি পেয়ারা। আমাদের গাছের পেয়ারা গুলো খেলে খুব পেয়ারা ভালো হয়। সবাই আসবে নিতে, তাই না? আর এই বছরের পেয়ারাগুলো এমনিতেই ছোট ছোট হয়েছে, অন্য বছর মানে বড় বড় হয়। মাম্মাম, তুমি খেলা করছো? এদিকে দেখো পেখম সোনা খেলা করছে। আর জানো তো, এই যে পিয়ানোটা, এটা না আর বাজছে না। আসলে কি হয়েছে বলো তো, মানে আগের দিন না এই যে সুইচটা পাশে অন করা ছিল, সারা রাত এটা অন করা ছিল, ব্যাটারিটা মনে হয় খারাপ হয়ে গেছে, তো সেই জন্য এখন আর বাজছে না। তাই পেখম সোনার একটুখানি মন খারাপ, তাই না মাম্মাম? তুমি খেলা করছো? আর এখন কিন্তু ও ডাইপার ফ্রি রয়েছে, তাই জন্য কিন্তু এই যে অয়েল কুলারটা পাতিয়ে রেখেছি, না হলে তো সুসু করে সব বিছানা ভিজিয়ে দেবে। তুমি খেলো মাম্মাম, এই যে কত সুন্দর সুন্দর টয়। আর এখন মানে এই খেলনাটাও ওর কাছে মানে এতটাই হালকা হয়ে গেছে, পা দিয়ে ঠেলে ঠেলে কোথায় সরিয়ে দেয়। তো ওই জন্য দেখো এটাকে বালিশ দিয়ে রেখেছি যাতে সরে না যায়, না হলে তো একটা ঠেলা দেয়, পায়ে কিক মারে কোথায় চলে যায়। ধরছে, দেখেছো তো, এখন মানে হাতের কাছে যা পায় সব কিছু ধরার চেষ্টা করে। আর এখন তো নতুন একটা শিখেছে, সেটা হলো পায়ের আঙুল নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করে, সেটা নতুন শিখেছে। দুদিন তো মানে দেখেছো দেখেছো কি করছে, সব টেনে কি করে। টানতে নেই বাবা, দেখো অবস্থা কি করছে, ওরকম করতে নেই বাবা, ওটা আর বাজবে না। পাপা ভালো হয়ে যাক, তারপরে ব্যাটারি নিয়ে আসবে, তারপরে লাগিয়ে দেবে, ঠিক আছে? তুমি এটা দেখে দেখেই খেলো, মানে এটাকে এখন মনে হচ্ছে ও কি করবে, ভেঙে দেবে, তাই মনে হচ্ছে। ওটা বাজছে না, আরো মাথা গরম হয়ে যাচ্ছে। দেখো দেখো দেখো, সব কিছু টেনে টেনে মুখে দিতে চাইবে এখন। তুমি হাত মুখে দাও। ওইদিকে আবার ডেলিভারি বয় ফোন করেছে, ডেলিভারি নিতে এসছে, দিতে এসছে। হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেরোচ্ছি। মামাম, তুমি একটু খেলা করো, আমি ডেলিভারিটা নিয়ে আসি, ঠিক আছে? দেখি কি এসছে। তো দেখো ওই যে ডেলিভারি বয় চলে এসছে, তিনটেই।
আর একটা ব্লাউজ বললে এটার মধ্যে তিনটে আছে। এই এটার মধ্যে, এই পার্সেল এটার মধ্যে শাড়ির যে ব্লাউজের যে পার্সেলটা, হুম আচ্ছা। পার্সেল মানে বৃষ্টির দিনেও পার্সেল, দেখো বৃষ্টিও নেমে গেল। আরো কয়েকটা আসা বাকি রয়েছে, পার্সেল গুলো দিয়ে গেছে তো ওই জন্য ভিজে গেছে, তাই একটু মুছে নিচ্ছি ভালো করে। আর কি এসছে তোমাদেরকে ওপেন করে দেখাই। পার্সেল যদি আসে না, যতক্ষণ না পর্যন্ত ওপেন করবো ততক্ষণ মানে শান্তি লাগে না। এই যে একটা, এটা আর এটা সেম টু সেম। তো এটা কার জন্য কি বৃত্তান্ত সেটা আমি বলছি, আগে ওপেন করে নিই। এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে দুটো শাড়ি আমার দুই মায়ের জন্য। তো এটা মানে সামনেই দরকার লাগবে, তো সেই জন্য অর্ডার করা হয়েছে। কি কারণে সেটা তোমাদেরকে পরে একটা কোনো ব্লগে বলে দেবো যে কি কারণে অর্ডার করা হয়েছে। আর এর ভিতরেও রয়েছে, তোমাদেরকে দেখাই কি রয়েছে। এর ভিতরেও রয়েছে দুটো ব্লাউজ, মানে একসাথে দিয়ে গেছে। মানে আলাদা আলাদাই অর্ডার করেছিলাম, কিন্তু প্যাকেজের মধ্যে একসাথেই দিয়ে দিয়েছে। এই দুটো শাড়ি আর দুটো ব্লাউজ অর্ডার করা হয়েছে। আমি বেরু যাচ্ছি। সোনা ঠাম্মি কিন্তু ঘুরু ঘুরু যাচ্ছে, তুমি একদম হাত ছাড়বে না, তুমি কি যাবে আমার কোলে সঙ্গে? উঠে বসে থাকো একদম। তুমি কি আমার সঙ্গে যাবে? বলো হ্যাঁ যাবো, আমাকে নিয়ে এই যাও। জন্য তো সাজিয়ে রেখেছি, এই যে সুন্দর করে পেখমকে আমি আজকে সাজিয়েছি। হ্যাঁ কেমন আজকে হয়েছে? পেখম সোনাকে কিন্তু ওর এই যে। ঠাম্মি সাজিয়েছে, এই দেখো। কেমন হয়েছে? সুন্দর হয়েছে তো? দেখো আমার বলো হ্যাঁ নাতনিকে দেখো। সুন্দর হয়েছে। বলো তোমরা কিরকম লাগছে আমার নাতনিকে? কিন্তু তোমাকে তো নিয়ে যেতে পারবো না, সেটা তুমি তো ছোট এখন। ওকে নিয়ে যাও, ও না। এত বারবার সুসু করে, আজকে আমার মাথায় যন্ত্রণা উঠে গেছে। মানে না না নিও না। একটু একটু পর পর 10 মিনিটের মধ্যে মানে 10-12 বার সুসু করছে। এক গামলা মানে ভর্তি হয়ে গেছে, না পেরে এইমাত্র এই ডাইপারটা পরালাম। না, ওকে আর এখন কাপড়ও নেবো না। নেই, একটা না দুটো কাপড় ওকে নেবো রয়েছে। না, রাত্রেবেলা আমি একটু দূরে যাচ্ছি, তুমি রাখো। মাম্মামের কাছে যাও, যাও মাম্মামের কাছে চলে যাও। আসো মাম্মাম, আমি ঠাম্মি এখন যাবে। কিছুক্ষণ পরেই আবার চলে কি আসবো। করেছে বলো তো, ও একা একা উপুর হয়েছিল, আমি একটু এইদিকে তাকিয়েছিলাম, এর মধ্যে দেখি কি উপুর হয়ে রয়েছে, নাক টাক সব কিছু মানে চাপ চেপে তারপরে শুয়েছিল। আর এই সময়টায় জানো তো মানে ভীষণ খেয়াল রাখতে হয়। আর ও মানে এখন রেগুলার উপুর হচ্ছে না, অনেকদিন পর পর একবার হয়তো উপুর হচ্ছে। আগে একদিন করেছিল আর আজকে একবার করেছে। আগের দিন যখন করেছিল তখন তো আমি দেখেছিলাম, আর আজকে আমি দেখিনি, একটু এইদিকে তাকিয়েছিলাম দেখি উপুর হয়ে রয়েছে। মানে এই সময়টা ভীষণ খেয়ালে রাখতে হবে। না কি নিয়ে এসছো? এই দেখ কত ওর বাবা ফুচকা নিয়ে এসছে, দেখো। জল চলে এসছে। হ্যাঁ আমি জানি ফুচকাটা তুমি আমার জন্য আজকে আনুনি, এনেছো তোমার ছেলের জন্য। কারণ ওর কাশি হয়েছে, কাশিটা কমানোর জন্য টক জল খেতে হবে, তাই জন্য নিয়ে এসছো, তাই না? তাহলে কি খাবি না? খাবো, একটুখানি খাবো। ওগুলো ফুচকা নিয়ে এসছে, আর আজকের ফুচকাটা কিন্তু তার ছেলের জন্যই এনেছে, যেহেতু তোর কাশির একটু সমস্যা হচ্ছে, টক জল খেলে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। তাই জন্য দেখো এতগুলো ফুচকা নিয়ে এসছে। আর শুধু কিন্তু ফুচকা আনতে যায়নি, অন্য একটা দরকারে গেছিল। তো চলো এখন ফুচকাগুলোকে বড়মশাইকে দিয়ে দিই খেতে। তো টাটা সবাইকে।